আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের ক্লিপিং মার্কসের 2 নম্বর ক্লাস এবং আমাদের গ্রাফিক ডিজাইনের 12 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো যে মাল্টি ক্লিপিং মার্কস। দেখেন এখানে কিন্তু অনেকগুলা শেপ এবং অনেকগুলা শেপের মধ্যে একটা ছবি ক্লিপিং মার্কস করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে মাল্টি ক্লিপিং মার্কস। তো এইটা আমরা করব আজকে, এই জন্য আমরা অনেকগুলো শেপ নিতে পারি। এখান থেকে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম এবং এটাকে যদি আমরা আরো কপি করে করে দেই তাহলে কিন্তু আমরা এটার মধ্যে তৈরি করতে পারবো, বা আপনি যে কোনো ভাবে তৈরি করতে পারেন, বা যা তৈরি করেন অনেকগুলো শেপ নিয়ে কিন্তু আপনি এই মাল্টি ক্লিপিং মার্কসটা তৈরি করতে পারবেন। তারপর আমি এখান থেকে আরেকটা নিচ্ছি, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। ওকে, এখন আমি এটাকে সুন্দরভাবে মিলিয়ে দেবো, একটু ছোট করে দিই। আপনি প্রথমে দুইটাকে কপি করে এই পাশে নিয়ে আসতে পারেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, এখান থেকে ওকে ক্লিক করলে কিন্তু এদিক থেকে এদিক ঘুরে যাবে। তারপরে কিন্তু আপনি এটাকে জাস্ট মিলিয়ে দেবেন। ওকে, তারপর আপনি এটাকে কিন্তু ক্লিপিং মার্কসটা করতে পারবেন। তো আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। তারপর হচ্ছে কি আমরা যেটা করব, আমরা এটাকে আরেকটা কপি করে রাখবো এখানে এবং এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ। আমরা কি করতাম, আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিতাম। এখন আমাদের এক্সট্রা যে কাজ, এই যে সবগুলো যে আলাদা আলাদা, এগুলাকে আমাদের জোড়া লাগানোর জন্য সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক মেক কম্পাউন্ড পাথ। এখন দেখবেন যে সবগুলো কিন্তু জোড়া লেগে গেছে। এই জোড়া লাগানোর পর এখন আপনি খুব ইজিলি আপনি এই ক্লিপিং মার্কসটা করতে পারবেন। এখান থেকে আমরা জাস্ট ক্লিপিং মার্কস করে দেবো, তাহলে কিন্তু ক্লিপিং মার্কস হয়ে যাবে। আর এইটার মধ্যে যদি আমরা করতে চাই, দেখেন যে পিছনে কিন্তু একটি কালার ব্যাকগ্রাউন্ড আছে। এটা করার জন্য জাস্ট আমাদের এটাকে আরেকটা বানাতে হবে। তো এই যে এখানে এখানে আপনাদের জাস্ট আরেকটা নেবেন, এভাবে টান দিয়ে কপি করবেন। আরেকটা নেওয়ার পরে আগেরটাকে জাস্ট কালো কালার করে দেবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার মতো হয়ে যাবে। জাস্ট আগেটাকে কালো কালার করে দিলাম। এখন আমরা জাস্ট ক্লিপিং মার্কসটা করে দেবো জাস্ট উপরটার সাথে। দেখেন তাহলে কিন্তু ওইটার মতো হয়ে গেছে। এখন আমি যদি চাই যে ছবিটাকে আরেকটু নিচে নামাতে, তাহলে আমরা ডাবল ক্লিক করব, তারপরে ছবির উপরে ক্লিক করব, তারপর আমরা জাস্ট একটু নিচে নামাইতে পারবো, যে কোনো দিকে নিতে পারবো। আবার এখান থেকে ব্যাকে ক্লিক করে আমরা পিছনে চলে যাব। ওকে, এভাবে কিন্তু আমরা ক্লিপিং মার্কসটা করতে পারবো। এবং এটা আপনি বিভিন্ন আরো অনেক আইটেমে করতে পারবেন। ধরেন যে আপনি এখান থেকে যদি কি করতে পারবেন, পলিগনাল টুলটা যদি আপনি নেন এবং এখান থেকে যদি আপনি এটাকে আরো অনেক ফরম্যাটে তৈরি করতে পারবেন, বিভিন্ন রকমের তৈরি করতে পারবেন। এগুলো আপনারা আসলে বিভিন্ন ধরনের আরো আরো দেখবেন যে কি কি বানানো যায় বা কি কি তৈরি করা যায়। নিজে নিজে অনেক কিছু তৈরি করার চেষ্টা করবেন। এবং আমরা এই সাইডের গুলো কিন্তু ডিলিট করে দিতে পারি। আমরা এখান থেকে লাইন টুলটা নিব এবং লাইন টুলটা নিয়ে সবগুলোকে কি করব, সিলেক্ট করব। এইভাবে সবগুলো সিলেক্ট করব এবং এইভাবে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিয়ে আমরা এটাকে কেটে দেব আল্টা প্রেস করে। ওকে, আবার এখান থেকে একটা লাইন টুল নেব এবং এটাও কিন্তু কেটে দেব। এখান থেকে সবগুলো সিলেক্ট, শেপ বিল্ডার নিয়ে জাস্ট আমরা কেটে দেব। ওকে, তারপর এখন আমরা যেটা করব, যে এই যে আমরা যে কাইটা দিছি এই লাইনগুলো আবার আমাদের কাইটা দিতে হবে। এই লাইনগুলো থাকলে কিন্তু আপনার ক্লিপিং মার্কস হবে না। এই লাইনগুলো যা যা ছিল ওগুলো কেটে দিতে হবে। ওকে, তারপরে আমরা এই যতগুলো শেপ আছে এগুলো সবগুলোকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ, তারপর আপনি জাস্ট ক্লিপিং মার্কসটা করে দিলে কিন্তু হয়ে যাবে। মেক ক্লিপিং মার্কস, দেখতে পাইতেছেন যে এটাও কিন্তু একটা ডিজাইনের একটা অংশ। আপনার কিন্তু ফ্লায়ার ডিজাইন এটা অনেক বেশি প্রয়োজন হয়। বিভিন্ন কোম্পানির ছবি কিন্তু এভাবে ক্লিপিং মার্কস করা লাগে এবং তারপরে এখানে লেখা থাকে এবং আরো বিভিন্ন শেপ থাকে। তো এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এটা অনেক বেশি জরুরি। তো আরো বিভিন্ন শেপ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন এবং এগুলা প্র্যাকটিস করার পর আমাদের গ্রুপে অবশ্যই আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভুলগুলো আমরা ধরতে পারবো এবং আপনি কিন্তু ভুলগুলো সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।